চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ যেন পরিণত হয়েছিল জনসমুদ্রে। ২১ বছর পর বন্দরনগরীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে নামে জনতার ঢল। নেতাকে দেখে উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী সমর্থকরা। চট্টগ্রামের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট চান দলের নেতারা। সকাল থেকে মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম ছাড়াও ৩ পার্বত্য জেলা, কক্সবাজার এবং আশপাশের জেলা থেকেও যোগ দেন অনেকে। জনতার স্রোত গিয়ে মিশেছে পোলো গ্রাউন্ড মাঠে। প্রায় ২১ বছর পর চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশে যোগ দিয়ে উচ্ছ্বসিত সবাই। ওনার কাছ থেকে যে আশা করছি সেটা তো সে প্ল্যানের কথা অলরেডি আমরা জেনে গেছি, তো আশা করছি সাকসেস হবে। একটা সুষ্ঠু এবং ভালো একটা বাংলাদেশ চাই। আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে এই দেশে বসবাস করতে পারে। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং তার সাথে পুরো চট্টগ্রামবাসী অত্যন্ত আনন্দিত। আগামী দিনে যাতে দিনগুলো একটু সুন্দরভাবে উপভোগ করতে পারি আমরা। পুরো মাঠ তখন লোকে লোকারণ্য, যেন তিল ধারণের ঠাঁই নেই। তারেক রহমান মঞ্চে আসলে গগনবিদারী স্লোগানে কেঁপে ওঠে পুরো মাঠ। চট্টগ্রাম সহ এই অঞ্চলের উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট চান দলটির সিনিয়র নেতারা। পূর্বে পশ্চিমে সকলের জন্য চট্টগ্রামকে অর্থনৈতিক হাবে আমরা ইনশাল্লাহ আগামী দিনে পরিণত করব, শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী না, তার চেয়েও বেশি। স্বাধীনতার পতাকা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে। আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। মহাসমাবেশের মঞ্চে চট্টগ্রাম, কক্সবাজার ও ৩ পার্বত্য জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। অতীতে আপনাদের সাথে জেলও ছিলাম, জেলের বাহিরেও ছিলাম, ভবিষ্যতেও আমরা জাতীয়বাদী শক্তির সাথে আছি ইনশাআল্লাহ। প্রতিটা ভোট ধানের শীষের পক্ষে যেটা যায় ওটি একটা সালাম হবে বেগম খালেদা জিয়ার পক্ষে। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত করতে হবে, পরিণত করতে হবে ইনশাআল্লাহ। এর আগে ২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদিঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।